সবাই শোনো। কি শোনো? কেন শোনাও? এটা প্রত্যেকদিনই তোমার ফিরে ফিরে শোনার লাগে। ঠিক আছে, আজ না হয় ক্যানভাস শুনে তোমার বড়ি কিনবো না। না, সেটার দরকার হবে না। ও বড়ি তোমার পেটে সহ্য হবে না। কেন? যারা তোমার বড়ি কিনে খায় তারা যদি সহ্য করবে পারে, আমি সহ্য করতে পারবো না কেন? আরে পাগল, সকলের পেটে তো সব জিনিস সহ্য হয় না। ওই যে কথায় কয় না যে কুত্তার পেটে ঘি হজম হয়, তাই বলে তুমি মনে করো না যে আমি তোমার কুত্তার সঙ্গে তুলনা করেছি। হয় কি, আমাদের দেশের মানুষ যে কোনো কথার উল্টো মানে করে বসে। আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি, বললাম তো শোনাচ্ছি। শুরু করি। উপস্থিত ট্রেন যাত্রী ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ, আগেই একটা বিষয় আপনাদের সাবধান করে দেয়, যার যার পকেট সাবধান। শুনেন, যার যার পকেট সাবধান রাখবেন। আমার কথা শুনতে শুনতে উন্নতিতে কোনো কাজ হয় না। আমিও জানাব আপনাদের সঙ্গে এক কথা বলবো যে এই বড়িতে কোনো কাজ হয় না। এই বড়িতে লম্বা মানুষ খাটো হয় না, খাটো মানুষ লম্বা হয় না। জুলেখা বেগম, হয়েছে। আগে আমার একটা কথা জবাব দাও তো, তোমার বয়স কি দিন দিন বাড়তিছে না কমতিছে? উত্তরটা তুমি কোন লাইনে শুনতে চাও? আধ্যাত্মিক লাইনে না তাত্ত্বিক লাইনে? এই দেখো, আমার সাথে একেবারে ভেজাল করবে আসবে না, কথা একেবারেই পেছাবে না। ও, না বুঝে তুমি হট হয়ে যাচ্ছ। তোমার কথার উত্তর দুইভাবেই হয়। কানে শোনো নাই? লোকে বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। চুপ করো, তোমার সাথে আমি তামসা করবে বসিনি। বুড়ো হয়ে যাচ্ছ, মেয়েটা বড় হয়ে যাচ্ছে, কদিন পরে তার বিয়ে দেওয়া লাগবে, তারপরে তোমার নেশার বদল হলো না। সারাদিন খালি মানুষের সাথে ভেজাল বাঁধা বেরো। আমি যদি মানুষের সাথে ভেজাল বাদাই বেড়াই, তোমার কোনো ক্ষতি আছে জুলেখা? তোমার কাপড়ের অভাব হচ্ছে, তোমার ভাতের অভাব হচ্ছে। ভাত কাপড়ের অভাব না থাকলে কি মানুষের সাথে ভেজাল করে বেড়ান লাগবে? আচ্ছা, কামডাক তুমি ভেজাল হিসেবে দেখছো কে? আমি আসলে মানসিক বুদ্ধির ফাঁদে ফেলায় দেখি যে মানুষ বাড়াবার পারে কি না। ওই যে বাঘ বকরি খেলা আছে না, সেই রকম জুলেখা বেগম। খুব একেবারে ফাঁদালা শিকারি হয়ে গেছে, তাই না? যেদিন নিজের ফাঁদে নিজে পড়বে সেদিন করলাম কায়দে ঘাটা খুঁজে পাওয়া লাগবে না। ফাঁদে তো আমি পড়বেরই চাই জুলেখা বেগম, কিন্তু জীবনে তুমি ছাড়া কেউ আর আমাকে ফাঁদে ফেলবে পারল না। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলি কমে রে। এই ভেজাল মন্ডলী কি কোনোভাবে সাহায্য করা যাবে না? সারা জীবন কি আমাদের উপর নড়ি ঘুরে যাবে? এই লোকটার বুঝছো মাথা মধ্যে খালি গিজ গিজ করে কুবুদ্ধি। তুমি তাক সাইজ করবে কিরকম করে? তোমার কি কুবুদ্ধি আছে? এমন এক কাম করবি নাকি, ভেজাল মন্ডলের চায়ের মধ্যে একটু জামাল গোটা দিয়ে দিবি নাকি, তারপরে বাথরুমে আসা আর যাওয়া বুঝছিস? বন্ধু ভাই, বুদ্ধিটা কিন্তু ভালো করেছে, তুমি রাজি হয়ে যাও। না রে ভাই, আমি এই কাম করবে পারবো না। আমার তো মনে হয় জামাল গোটাও মন্ডল হজম করে ফেলাবি না। আর শেষে যদি জানবে পারে আমি তার চায়ে জামাল গোটা দিছিলাম, আমাকে এমন ভেজালে ফালাই দিবে যে আমার আর দোকানদারি করে খাওয়া লাগবে না। কথাটা কিন্তু মজনু খারাপ করেনি, বুঝছো ভাই? সেই কথাটা কি আপনার কাছ থেকে শুনে আমার বোঝা লাগবে? আমার জ্ঞান নাই, পারো তো খালি ভুল চাষ দিবার জন্য, একটা তো বুদ্ধি বাড়িল না। আমার মাথায় বসে একটা বুদ্ধি আইছে, তুমি যদি শোনো তোমার যদি পছন্দ হয় তাহলে ব্যবহার করলে, না হলে করলে না। তাহলে পরে এক কাম করো, তোমার বুদ্ধি খান শোকেজের মধ্যে আটকায় না রেখে একটু মেলে ধরো, দেখি পছন্দ হয় কিনা। না, আমি করছিলাম কি, সামনে তো হাডুডু খেলা আছে না? মনে করো মন্ডলের এন্ট্রির যদি আমরা 2-3টে তাগড়া জুয়েন দেখে প্লেয়ার এনে দেই, মন্ডল যদি হারে যায় তখন তার মানুষ কোনে থাকবি নি। বুদ্ধি খান খুব বেশি পছন্দ না হলেও ঠেকা কাম চালা নেওয়া যাওয়ার পরে দেই, রাত খালি একটু ভেবে দেখি। সেই ভালো, খামাকা ঘুম কামাই করে লাভ কি? আরে ওই পার্টনার, চল দেখ, রাত মেলা হয়েছে। শোন, এই যে কথাগুলো কইলাম, এই কথা জানি কোনোভাবে ভেজাল মন্ডলের কানে না যায়, ঠিক আছে? তোর কত হয়েছে রে? আমার তো পয়সা 17 টাকা। 17 টাকা আসলে দিয়ে দিচ্ছি, দেখ। ঠিক আছে, খুদা হাফেজ। জামান ভাই,
আমরা কার সাথে দেখা করে বেড়েছি, মন্ডল চাচা নাকি বেলি? এই পটকা, তুই এত পটপট করিস কিসের জন্য? চুপ করে থাক, খালি বেশি পেঁচাল পারে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এত রাইতে কি মনে করি রে জামান? না মানে চাচা, ওই খেলার প্রস্তুতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার সাথে কিছু পরামর্শ করবে আসলাম। ও তাই, প্রস্তুতি নিবে তো তোমরা, আমি কি পরামর্শ দেবো কাও? আমি বড় জোর কবার বাড়ি, তোমার ডিম খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে। ডিম গুনতি অনুযায়ী বেশি হলেও বয়েল একটু ঝামেলা আছে চাচা। বয়েল বেশি হয় ডিমে ভিটামিন শর্ট পড়ে যাচ্ছে, তাই না জামান ভাই? তুই চুপ থাক, তোকে না কথা কবে না করছি। চাচা আপনি ঠিকই কইছেন, ঘটনা হয়েছে কি যে ডিম খাওয়া আমার একটু বেশি হয়ে যাচ্ছে। আপনি যখন কইছেন আমি ডিম খাওয়া কমা দেবো না, কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা তোমার কানে মনে হচ্ছে কত? চাচা এন্টিবায়োটিক প্রস্তুতি নিয়ে একটু ভাবা দরকার আছে। মানে কিছুই তো বোঝা যাচ্ছে না যে কোন ধরনের প্লেয়ার তারা মাঠে আনতেছে। আরে যে ধরনের প্লেয়ারই আসুক তোমার চিন্তা কি? তুমি তো কও 2-4 গ্রামের মধ্যেই তুমি বেস্ট প্লেয়ার। বেস্ট প্লেয়ার তো খেলবি চাচা, তারপর আমরা তো জিতবই। তারপরে বাই চান্সের একটা বিষয় আছে না? প্রত্যেক বাড়ি তো বাই চান্স করেই জিতে আসতেছ, তা আমারও যদি এই বাই চান্স করেই জিতানো লাগে, তাহলে ডিমের পয়সাটা নষ্ট করতেছে কি জন্য কত? না মানে চাচা আপনি তো বোঝেন যে খালি দুয়াই হয় না, মানে হিললেও লাগে। হিলের জন্য কোনো চিন্তা করে না, বুঝছ? খালি চোখ কান মুখ খোলা রাখবে। আর পাল্টি পরে একটু আগেই আমারে খবর দিও অ্যান্টিবায়োটিক কোন থেকে প্লেয়ার আনতেছে। জি চাচা। চাচা তাহলে আসি চাচা, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।